দেউচা পাচামিতে কয়লা শিল্পের নামে হচ্ছে দুর্নীতি, এমনই অভিযোগ তুলে সিউড়িতে মিছিল করল সিপিআইএম। সেখানে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন সিউড়ির বেণীমাধব মাঠ থেকে মিছিল করে তিনি বাস স্ট্যান্ডে আসেন। সেখানে একটি পথসভা করেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সেলিম রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে তীব্রভাবে আক্রমণ করে, এমনকি রাজ্য কেন্দ্রের গোপন আঘাত রয়েছে এমন অভিযোগ তোলে। তিনি পুলিশকেও তীব্রভাবে আক্রমণ করেন। সিবিআই তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেন না, কারণ দিল্লির বারণ আছে। বিস্ফোরক সেলিম আর কি বললেন তিনি শোনাবো। এমনকি অনেক যারা গাড়ি নিয়ে যাতায়াত করছিলেন চিৎকার করে বললেন এই চোর সরকার থেকে নিষ্কৃতি দিন। তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে কমরেড রামচন্দ্র ডোমের কাছে শুনেছেন, কমরেড গৌতম ঘোষের কাছে শুনেছেন। বীরভূমে মানুষকে নতুন করে বলার দরকার নেই। 2011-তে তৃণমূলের সরকার আসার পর থেকে চোর, জোচ্চোর, লুটেরা, সন্ত্রাসকারী, ধর্ষণকারী, গুন্ডা, বদমাইশ তাদেরকে মমতা ব্যানার্জি মাথায় তুলে নিয়ে নাচিয়েছেন। এই জেলাকে তিনি এমন ভাবে তৈরি করেছেন যার কপি অন্যান্য রাজ্যে, অন্য জেলায় সেগুলো করার চেষ্টা করেছেন। ঠিকে দিয়ে দিয়েছেন একটা ব্লকে, জেলায়, মহকুমায়। আর পুলিশ, সাধারণ প্রশাসনকে নিষ্কর্মা করে দিয়েছেন, দালালে পরিণত করে দিয়েছেন। লুটতরাজ চলছে অবাধে। গোটা দেশে মোদি যেরকম আমাদের যা কিছু সম্পদ আছে, কল কারখানা, রেল লাইন, এয়ারপোর্ট, ব্যাংক, পোস্ট অফিস, খনি, নদী, ঝর্ণা, পাহাড় সব বেচে দেওয়ার ষড়যন্ত্র করেছে। মমতা ব্যানার্জি পেছিয়ে নেই, একইভাবে সর্বস্ব লুট করছেন। ঘরে ঘরে বেকার, বেকারদের কাজ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। কোন কলকারখানা গড়ে উঠছে না। এ রাজ্যের ছেলেরা যারা এই রাজ্যকে গড়তে পারত, তাদের শ্রম দিয়ে, মেধা দিয়ে, দক্ষতা দিয়ে, বুদ্ধি দিয়ে আজকে স্কুল কলেজের অবস্থা সর্বনাশ করেছেন। পড়াশোনা হচ্ছে না, শিক্ষক নেই, শিক্ষক নিয়ে দুর্নীতি করেছেন। সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, তার দুরবস্থা আপনাদের সামনে আছে। যেমন স্কুলের দুরবস্থা, মাদ্রাসারও তাই। যেমন মাদ্রাসা সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে। মাঝখানে তৃণমূল থেকে বেরিয়ে শুভেন্দুর মতো কিছু লোক আরএসএস এর ঝান্ডা নিয়ে বলছে হিন্দু আলাদা, মুসলমান আলাদা, মাদ্রাসা আলাদা, স্কুল আলাদা। তাই দুর্নীতির বিরুদ্ধে মাদ্রাসা, স্কুল নির্বিশেষে সবাই যে এক কাটটা লড়বেন, মাঝখানে বাদ সেধেছে। তৃণমূলের রাজনীতি আর দুর্নীতির স্বার্থে বিজেপি রাজ্যের মানুষকে ভাগ করছে। এখানে রাজ্যের মানুষের নিরাপত্তা নেই, মেয়েদের নিরাপত্তা নেই। প্রতিদিন দেখছেন ল কলেজ, 1 বছর হতে চলল অভয়া কাণ্ড আরজি করে। গোটা রাজ্যের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রাস্তায় নামলেন, শুধু লাল ঝান্ডা না, বললেন জাস্টিস ফর আরজি কর, বিচার চাই, অপরাধী শাস্তি চাই। কি দেখলাম আমরা? মমতা ব্যানার্জি প্রথম থেকে ঠিক করে দিলেন ওই সিভিকটাই হচ্ছে দোষী। কলকাতা পুলিশ, পুলিশ কমিশনার সবাই ঝাঁপিয়ে পড়লো, ওই সিভিকটাকেই পাওয়া গেছে। আর যারা বলে বিজেপি দেখবে, সিবিআই 1 বছরের তদন্তের কোন কুল কিনারা করলো না। কারণ মোদী বলে দিয়েছেন না খাতা না বহি, যে মমতা কাহে সো সহি। সুতরাং মমতা যখন বলে দিয়েছে সিভিক সঞ্জয়, তাহলে সিবিআই তার বাইরে যাবে না। এটাই হচ্ছে সেটিং। বিজেপি দেখবেন আর কিছু কথা বলছে না আরজিকর নিয়ে। আগে অভিষেক ব্যানার্জি নিয়ে বলতো, গত 6 মাসে বিজেপির কোন নেতা আর অভিষেক ব্যানার্জি নিয়ে কোনো কথা বলছে না। গরু পাচার, কয়লা পাচার, বালি খাদান, পাথর পাচার, সোনার বিস্কুট পাচার, ওই যে মাঝখানে কাগজ অনেকদিন ধরে দেখছিল না, কালীঘাটের কাকু, তার গলার স্বর পাওয়া যাচ্ছে না, যেই গলার স্বরে স্যাম্পল পাওয়া গেল
আর সেখানে অভিষেকের যোগাযোগ পাওয়া গেল, বলা হলো বিজেপি তৃণমূল উভয় দলের নেতারা এই স্কুল দুর্নীতিতে, নিয়োগের দুর্নীতিতে টাকা নিয়েছেন এবং কালীঘাটে ক্যাপাসিটিতে পৌঁছে দিয়েছেন পিসি ভাইপোকে। তারপর থেকে সিবিআই, আমাদের রাজ্যের খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল, কেউ আর কালীঘাটের কাকুর হদিশ দিতে পারছে না। কারণ কালীঘাটের কাকুকে ধরলে কালীঘাটের পিসিকে ধরতে হবে, ভাইপোকে ধরতে হবে। সুতরাং বিজেপি দিল্লি থেকে বলে দিয়েছে একদম ওদিকে হাঁটবি না। তাহলে কি করতে হবে? আবার একটু জোর করে হিন্দু হিন্দু করতে হবে। এখন বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, করছে না? আবার এখন মুসলমান সাম্প্রদায়িক শক্তিও আছে, কারণ এক হাতে তালি বাজে না তো। তাহলে এদিকে বললে হিন্দু হিন্দু ভাই ভাই, এদিকে বললে মুসলমান মুসলমান ভাই ভাই। তফাৎটা কি হলো? আমরা বামপন্থীরা বলছি হিন্দু মুসলিম ভাই ভাই, আর সাম্প্রদায়িক শক্তিরা ধর্মের নির্দিষ্ট করে মন্দির মসজিদ করে ভাগ করার জন্য এই ধর্মের নামে তারা বিভাজন করছে। আমরা বলি মন্দির মসজিদ गुरुद्वारों में बांट दिया भगवान को, मंदिर मस्जिद गुरुद्वारों में बांट दिया भगवान को, धरती बाटी सागर बाटा मत बाटो इंसान को। আসলে সাম্প্রদায়িকতা মানে হচ্ছে এই মানুষকে ভাগ করা। কেন ভাগ করে? হিন্দিতে বলে ফুট দেওয়া, ভাগ করে দেওয়া। যদি ফুট না ডালে তাহলে লুট করতে পারবে না। তাহলে লুট করার প্রথম শর্ত হচ্ছে মানুষকে ভাগ করা। তাহলে সব মানুষ একটা হয়ে লুটেরাদের বিরুদ্ধে আওয়াজ তুলবে। এই যে 9 এপ্রিল গোটা দেশের 25 কোটি মানুষ ধর্মঘট পালন করলেন, সাধারণ ধর্মঘট পালন করলেন। রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে কয়লা খনির শ্রমিক থেকে, ইস্পাত শিল্পের শ্রমিক থেকে, মাস্টারমশাই, কৃষক, ক্ষেতমজুর, সব যারা প্যারা টিচার, যারা তোমার বক্তব্য ঘটনা দেখনি মমতা ব্যানার্জি কি বলেছিল? ব্লক সভাপতি যদি তৃণমূলের না বলে পুলিশ কিছু নড়বে না, জেলা সভাপতি যদি না বলে পুলিশ নড়বে না। আজকে পুলিশে তো অপদার্থ হয়ে গেছে। তাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বলে, অপরাধ করলে, অপরাধ সংঘটিত হলে তদন্ত করতে হয়, অপরাধীকে শাস্তি দিতে হয়, কিন্তু পুলিশের সেই গুণ চলে গিয়েছে। এখন তারা যখন নবান্ন থেকে কিছু বলবে তখনই তারা নড়বে, নাহলে নড়বে না। আর তৃণমূলকে খুন করেছে, আর তো নতুন করে গল্প ভাবতে হবে। ভাঙড়ে দেখনি তৃণমূলের নেতারা কিরকম ISF এর নাম বলছিল? তাহলে এখানে কোনো গল্প করতে হবে। কিন্তু আদতে ধর্ষণ হোক, খুন হোক, চুরি হোক, এই যে মানুষকে পুড়িয়ে মারলো, অপরাধী সব ধরা পড়েছে, তদন্ত হয়েছে। কেউ কেউ বলে বাংলা পুলিশ করবে না, সিবিআই করবে। সিবিআই কি করলো? তাহলে বিজেপি হোক আর তৃণমূল হোক, পুলিশকে, সিবিআই কে, ইডি কে তারা নিজের দলের সাথে ব্যবহার করছে, যার ফলে তাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে এনফোর্স করার, অপরাধীকে ধরার যে গুণ ছিল সেটা নষ্ট হয়ে গেছে। 2016 সালে প্রাথমিক যে নিয়োগ হয়েছে সেই নথিকাতে জেলা থেকে কোনোভাবে জেলা নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে সরকার কি হয়েছে? দুর্নীতি বিরুদ্ধে কথা বলছে না দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? SSC ব্যাপারেও তাই করেছিল, MSc ব্যাপারেও তাই করেছিল। তারপরে কোর্টের নির্দেশে বেরিয়েছে। আজ পর্যন্ত কারা অযোগ্য, তার মানে কারা টাকা দিয়ে স্কুলে চাকরি পেয়েছিল তাদের নাম তো প্রকাশ করলো না। তারা যদি নামটা প্রকাশ করতো তাহলে 26,000-এর তো হেনস্থা হতো না। তাহলে মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য এই কাজ করছে। সরকারের কাজ হচ্ছে অপরাধীকে ধরা। এখানে মমতা ব্যানার্জি সরকার অপরাধ করছে এবং অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। 26,000 আজকে অভিযান হয়েছিল, নবান্ন অভিযান, সব জায়গায় আটকে দিয়েছে। আমি ওখানে বলবো, আমি এখানে শুরু এসেছি, ওগুলো তো অনেক কি বলবো, ওখানে তো ওরা বলতে হবে। জিজ্ঞেস করো না, ঠিক আছে? তোমাদের অন্য কোনো কথা নেই, বিজেপি নয় তৃণমূল ছাড়া কোনো খবর নেই। আমি ইতিমধ্যে আমরা বলেছি, আমাদের কাছে অনেক তথ্য আছে। পরিবেশের ব্যাপারে জালিয়াতি করেছে, 12 একরের জমির অনুমতি নিয়েছে আর বলছে বিশাল করে হবে। তারপরে টেন্ডার দেওয়ার শর্ত ছিল ওদেরই, যে টেন্ডার নেওয়ার পরে এই কোম্পানি মালিকানা হস্তান্তর হবে না। সেখানে মালিকানা হস্তান্তর হয়েছে। মালিকানা হস্তান্তরে এমন হাতে গেছে যে অভিষেককে, ঘনিষ্ঠকে দিয়েছে টাকা এই সময় কাগজ কেনার জন্য, তারাই আবার তাদের হাতে এই টাকা দেওয়া হয়েছে। এদের কোনো খনির কোনো অভিজ্ঞতা নেই, পাথরের কোনো অভিজ্ঞতা নেই, বালি মাফিয়া অভিজ্ঞতা আছে, সেই তাদেরকে এখানে এই কাজটা দেওয়া হয়েছে। তাদের সব 4টে কোম্পানি মিলে এদের সম্পত্তির পরিমাণ হচ্ছে 7 কোটি। তারা কি করে হাজার হাজার কোটি টাকার কাজ করবে? এটা একটা বড় জালিয়াতি। এই জালিয়াতি নিয়ে আমরা আন্দোলনও করছি, আমরা কোর্টেও যাব।
এবং অবিলম্বে এই জালিয়াতি পেছনে কারা আছে সব বের করতে হবে, আর এই কাজ বন্ধ করতে হবে। WBPDCL ফাঁসবে, সেই অফিসাররা ফাঁসবে যারা এই দুর্নীতিতে তৃণমূলকে মদত দিচ্ছে। বেশি লোকের কাছ থেকে জমি কিনেছে সরকার, পরিবর্তে প্যাকেজ একটা চাকরি, এটার পিছনে কি বলছিল? 150 কোটি টাকা এই মাফিয়া কোম্পানির কাছ থেকে নিয়েছে, সেই টাকা বিলি বন্দোবস্ত করছে। সরকার কি করে বাজেট দিয়েছে? এই যে টাকা বিলি করছে, কোথেকে দিচ্ছে? প্রজেক্টে বললাম তো, একটা কোম্পানিকে সেল কোম্পানি বলে, তাকে শিখণ্ডী দাঁড় করিয়ে টেন্ডার করিয়েছে পাথর বার করার জন্য, বলছে কয়লা খনি উচ্ছেদ করছে, তো কয়লা খনি বলে, চাকরি দেবে কয়লা খনি বলে, কিন্তু কয়লা খনি তো অনুমতি নেয়নি, এখনো প্রজেক্ট তৈরি করেনি। এখনো তোমার গিয়ে যখন কয়লার জন্য টেন্ডার চেয়েছিল আন্তর্জাতিকভাবে 3বার তারিখ পাল্টেছে, তো কোনো কোম্পানি রেসপন্স করেনি, কোনো জমা পড়েনি, কোনো মমতা ব্যানার্জি বলে দিল কাজ শুরু হয়ে গেছে, কিন্তু কয়লা ব্যাপারে তো কেউ ইন্টারেস্ট দেখায়নি। কোঅপারেটিভ ইলেকশন গুলো হচ্ছে, কারণ ইলেকশন হলেই তৃণমূল হারবে। পুলিশ বলছে আমরা দিতে পারবো না, পুলিশ আর দীর্ঘদিন ধরে এগুলো জবরদখল করে কোঅপারেটিভ ব্যাংকগুলোতে, সোসাইটিগুলোতে যে টাকা আছে সেগুলো লুট করবার জন্য তৃণমূল মনোনীত সব লোকজনকে বসিয়েছে। যেখানে নির্বাচন হচ্ছে, সে মুর্শিদাবাদে দেখেছো, ময়ূরাক্ষীতে দেখেছো, মেদিনীপুরে দেখেছো, তৃণমূল হারছে। সেই জন্য ওরা গাজবাড়ি করে ভোট করতে দিচ্ছে না, অর্থাৎ গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। ছাত্র সংসদ আরো তার চেয়ে মারাত্মক, ওখানে টাকা রোজগার করা, তোলাবাজি করা, ভর্তি করা, প্রমোশন দেওয়া, অ্যাপয়েন্টমেন্ট করা, কন্ট্রাক্টর দেওয়া, এসব হচ্ছে তৃণমূলের নামে কিছু গুন্ডা পোষা হয়েছে। তারা ভাগ দেয় কালীঘাটে, কামাক্ষিতে, সেখানে ছাত্র সংসদ নেই, অথচ প্রিন্সিপালগুলোকে বলে দেওয়া হয়েছে এরা ছাত্র সংসদে কাজ করবে। যে নির্বাচন হয়নি সেগুলোতে হাইকোর্ট বলেছে সব ছাত্র সংসদে অফিসে তালা বন্ধ করতে, আর তৃণমূল সেই ছাত্র সংসদ অফিসে রেপ করছে, ধর্ষণ করছে। তার বিরুদ্ধে ছাত্ররা যেমন ক্যাম্পাসে লড়াই করছে, বাংলার মানুষকে সজাগ এবং সতর্ক হতে হবে, কারণ তাদের তৃণমূলের ঘরের মেয়েরাও নিরাপদ নয়। অবশ্যই নির্বাচিত ছাত্র সংসদ হোক, নির্বাচনে কোঅপারেটিভ হোক, নির্বাচিত সরকার হলে, নির্বাচন হলে মানুষের প্রতি দায়বদ্ধতা বাড়ে। তখন বছর বছর নির্বাচন করতে হয়, ভালো কাজ করতে হয়, নাহলে তাড়ি দেয়। আর যদি ভোট না হয়, বোমা বন্দুক পিস্তল দিয়ে দখল করে, তাহলে যত রকমের খারাপ কাজ করতে পারে। তৃণমূলকে মারছে, শুভেন্দু বলে তৃণমূলের লোকেরা এবার রাষ্ট্রপতি শাসন চাইবে। শুভেন্দুও চেয়েছে, শুভেন্দু তৃণমূল, রং পাল্টালে কি হবে? এখনো তৃণমূল, এখনো শুভেন্দুকে মারেনি, কিন্তু বিজেপিকেও মারবে। এখন দেখো না, এখন আবার নতুন সভাপতি হয়েছে, তারপরে দিলীপ ঘোষকে ফিরে নিয়ে আসছে, এখন শুভেন্দু ভোগাট্টা, ওর কথা বেশি বলো না, ভোগাট্টা হয়ে গেছে। বললাম তো শুভেন্দু ভোগাট্টা, বিজেপি যেরকম হয়, কুস্তি যেরকম হয় না, কখন এ চিত হয়, কখন ওপরে ওঠে, কখন ও চিত হয়, কখন ওপরে ওঠে। বিজেপি তো দল করছে না, একটা কুস্তি আঁকা করেছে। দেখুন, 35 বছর বামফ্রন্ট সরকার এ বাংলাকে শাসনের নামে শোষণ করেছে। তারা বাংলাতে উন্নয়ন করেনি, বাংলাকে পিছিয়ে দিয়েছে, যার জন্য সারা বাংলার মানুষ তারা বামফ্রন্টকে উৎখাত করেছে। তারা বর্তমানে বিধানসভায় জিরো হয়ে গেছে, রসগোল্লায় পরিণত হয়েছে। তো সেলিম সাহেব বীরভূম এসেছেন টিআরপি বাড়ানোর জন্য। বীরভূম জেলার একটাও তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনও একটাও সদস্য তাদের কাছে নেই। এসব ফাঁকা বুলি আউড়ে কোনো লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 কয়েক বছরের ব্যবধানে এই বীরভূম জেলা বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। একের পর এক উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছে। মানুষ 24 নির্বাচনে দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যাগকে আশীর্বাদ করেছে। 26 নির্বাচন আসছে, তাই হয়তো সেলিম সাহেব মুখ দেখানোর জন্য এসেছেন, কোনো লাভ হবে না। 26 নির্বাচনে বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ক্যান্ডিডেট করবে, যাকে দাঁড় করাবে, যাকে নমিনেশন দেবে, দুহাত ভরে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে। আর সেলিম সাহেবকে আপনাদের মাধ্যমে ওই গণনা কেন্দ্রে আসার জন্য অনুরোধ করব, কারণ উনি এসে দেখবেন সর্ষের ফুল, উনি জোড়া ফুলছে আর কিছু দেখতে পাবেন না।
নিয়ে